বন্ধুরা, আজ আমরা জানবো যদি আপনি এসআইপি কিংবা লামসামে ইনভেস্টমেন্ট করেন তাহলে লামসাম ভালো নাকি এসআইপি, কখন লামসামের জন্য বেটার হতে পারে ইনভেস্টমেন্ট, কখন এসআইপি বেটার হতে পারে আপনার জন্য, জেনে নেব এই ভিডিওতে। সবার প্রথমে বন্ধুরা আপনাকে দনের মধ্যে লগ ইন করে নিতে হবে, ঠিক আছে। তো আমার অলরেডি দনের মধ্যে ডিমেট অ্যাকাউন্ট ছিল, তাই আমি লগ ইন করে নিয়েছি। এই মিউচুয়াল ফান্ডের মধ্যে আমি এখানে ক্লিক করলাম, ঠিক আছে, কিংবা এখানে ক্লিক করলাম মনে করো, ঠিক আছে, যে কোনো একটাতে আমরা ক্লিক করে দেব। দেখো এখানে দেখো বন্ধুরা, যে ক্লিক করলাম, তো এখন দেখো আমরা যদি 100 টাকা থেকে এসআইপি স্টার্ট করতে চাই তাহলে এখানে দেখো সবার নিচে 100 টাকা থেকে আপনি এখানে ক্লিক করে স্টার্ট করতে পারেন। এসআইপির অপশনের মিউচুয়াল ফান্ড চলে আসবে। 500 টাকার মিনিমাম ইনভেস্টমেন্টে যতগুলো স্কিম আছে সে সকল এখান থেকে চলে আসবে, ঠিক আছে। এইভাবে করতে পারো। যেমন একটা ফর এক্সাম্পলের জন্য আমি বলে দিলাম, এখানে এই যে মিউচুয়াল ফান্ড স্কিমটা আছে বর্তমানে, ঠিক আছে, এটাতে আমি সিলেক্ট করে দিলাম। তো দেখো বন্ধুরা, এখান থেকে একটা জিনিস জানা যাবে যে লামসাম ইনভেস্টমেন্ট করার সঠিক টাইমটা কি। যেমন এখানে দেখো মার্কেটে এখন বর্তমানে ভলিটিল আছে, ঠিক আছে, এটা একটা পজিটিভ সাইন বলতে পারো, ঠিক আছে। যখন মার্কেটটা বটম লেভেলে যায়, গ্রাফটা মিউচুয়াল ফান্ডের বলো কিংবা শেয়ারের, কোম্পানি যদি ভালো হয়ে থাকে তাহলে সেটা একটা বিগ অপরচুনিটি হতে পারে, এবং এই অপরচুনিটিতে যদি আপনার কাছে একটা লামসাম অ্যামাউন্ট থাকে তাহলে আরও ভালো, আপনি ভালো প্রফিট বের করতে পারেন, ঠিক আছে। কিন্তু মানুষ কি করে, যখন টাকা আসে না তখন মার্কেট অনেক পিক লেভেলে থাকে, ঠিক আছে। তো তখন না আপনাকে টাকা লাগানোর পূর্বে ধৈর্য রাখা উচিত, এবং সেই টাকাটাকে একটা এফডি করে রেখে দাও, আরডি করে রেখে দাও। যখনই জরুরত, যখন ইম্পর্টেন্ট হবে তখন আপনি সেখান থেকে সেই টাকাটা উইথড্রল করে নেবেন, ক্লোজ করে আপনার আরডিটাকে, তারপর এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন, ঠিক আছে। এইভাবে করতে পারো আশা করি, ঠিক আছে। প্রতি মাসে 2 মাসে একবার মার্কেট একটা ডাউনের দিকে যায়, এবং বড় লেভেলের যদি বলা হয় তাহলে 3-4 বছরে তো একবার ডাউন লেভেলে যায়, ঠিক আছে, যখন ওভারলোডেড হয়ে যায়, ঠিক আছে। তো আশা করি এতটুকু তো বুঝতে পারলে যে এটা একটা লামসাম ইনভেস্টমেন্টের সঠিক সময়। এইভাবে আরও যখন বটম লেভেলে যাবে তো আরও বেস্ট সঠিক সময় চলে আসবে, ঠিক আছে। তারপর হলো ইনভেস্ট নামের একটা অপশন, ঠিক আছে। এই ইনভেস্ট নামের যে অপশনটা আছে এটাতে আমরা ক্লিক করে এখান থেকে এসআইপি স্টার্ট করতে পারি, ঠিক আছে। এসআইপি ইনভেস্ট ইন ইনস্টলমেন্ট, ঠিক আছে, ওয়ান টাইম ইনভেস্টমেন্টের একটা অপশন আছে, ঠিক আছে। তো দেখো এসআইপি হলো একটা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, মানে আপনার একটা ডিসিপ্লিন তৈরি করে দেবে, ঠিক আছে, আপনার একটা অভ্যাসে পরিণত করে দেবে। আপনি ইনভেস্টমেন্ট না করে থাকতেই পারবে না, আপনার দিন যাবে না, মাস যাবে না, ঠিক আছে। আপনি যতই খরচা করেন না কেন আপনার মনে হবে এই মাসে আমি ইনভেস্টমেন্ট করিনি, এটা আমার জন্য অনেক খারাপ হয়েছে, ঠিক আছে। ওয়ান টাইমের একটা অপশন আছে, এখানে আমরা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতে পারি, ঠিক আছে। এসআইপিতে তো করতেই পারি। এসআইপি ডেট, ঠিক আছে, মান্থলি বেসিসে অন এনি ডে এখানে সিলেক্ট করতেই পারি, ঠিক আছে। এখানে বার্থডে, মাই লাকি ডে, ঠিক আছে, স্যালারি ডে, ঠিক আছে, এখানে আমরা সিলেক্ট করতে পারি। তারপর হলো ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, ঠিক আছে, লামসাম ইনভেস্টমেন্টের একটা অপশন, ঠিক আছে। এখানে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আমরা সিলেক্ট করে এখান থেকে ইনভেস্টমেন্ট করতে পারি বন্ধুরা, ঠিক আছে। এইভাবে আপনি লামসাম ইনভেস্টমেন্ট করতে পারেন। দেখো এখানে মার্কেটই বলছে কি যে কারেন্টলি নট অ্যাকসেপ্টিং অন ওয়ান টাইম অর্ডার্স। তো কিছু কিছু সময় লামসাম ইনভেস্টমেন্ট বন্ধ করে দেওয়া হয় কিছু কিছু মিউচুয়াল ফান্ড স্কিমের মধ্যে, ঠিক আছে। তো এইভাবে আপনি দেখতে পারেন, ঠিক আছে। যখন অতিরিক্ত টাকা চলে আসে তখন কোম্পানি মিউচুয়াল ফান্ডের তারা কিছু সময় এর জন্য টাকাটাকে স্টপ করে দেয় লামসাম বড় অ্যামাউন্ট আসার জন্য, এবং এসআইপিটা নিয়ে থাকে। আশা করি বুঝতে পারলে যে লামসাম ইনভেস্টমেন্ট কখন করা উচিত এবং এসআইপিটা কখন। এসআইপি কন্টিনিউয়াসলি করো, কোনো প্রবলেম নেই, কেননা এটা ওভার দ্য লং পিরিয়ড অফ টাইম একটা ছোট অ্যামাউন্ট একটা বড় অ্যামাউন্টে কনভার্ট হয়ে যাবে, সাথে সাথে আপনার একটা অভ্যাস পরিণত হবে এবং আপনার ইনভেস্টমেন্টের একটা এভারেজ হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। তো বন্ধুরা, আপনি যদি ধনের মধ্যে ডিমেট অ্যাকাউন্ট ওপেন করে না থাকেন তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ফ্রিতে নিজের ডিমেট অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন।